দুনিয়াতে কেউ রইল না, বাবা চলে গেছে, 1 বছর হলো মাও চলে গেল, আজ আমি একা হয়ে গেলাম। আমারও দুনিয়া কেউ হলো না মা, তুমি দেখে যাও, আমি বড় নিঃস্ব, বড় একা। তুমি কেন চলে গেলে? কিরে বন্ধু, একা একা বসে আছিস? কি হয়েছে তোর? সকাল থেকে ফোন দিতাছি, তুই যদি আমাকে বন্ধু মনে করস তাহলে বল আমাকে। পুরো 1 বছর চলে গেল। কিসের 1 বছর? আমার মা আমাকে ছেড়ে না আপনার দেশে চলে যাওয়ার 1 বছর। তারপর তবু আমার মনে হয় আমার মা যেন আমার পাশেই আছে। বাবা, খাবি আয়, সারাদিন কোথায় ছিলি, কি খেয়েছিস, আয় খাবি আয়। ভাই, আল্লাহ যাকে ভালোবাসে তাকে নিজের কাছে নিয়ে যান। তুই জানিস আমি ঢাকায় থাকতাম, মা তখন বেঁচে ছিল। মা আমাকে ফোন দিয়ে বলতো, বাবা কেমন আছিস, কি করছিস। আমি একটু বিরক্তি বোধ করতাম, আমার অনেক কাজের চাপ ছিল, এমনটা বুঝিয়ে ফোনটা কেটে দিতাম। আমি বুঝি নাই যে মা আমাকে ছেড়ে চলে যাবে এভাবে একা করে। আমি মা থাকতে মায়ের মর্ম বুঝি নাই, এখন বুঝি। মা ছাড়া দুনিয়াতে কোনো আপন কেউ নাই, মায়ের মতো আপন কেউ হয় না রে দোস্ত। আমি যদি মাকে আবার ফিরে পেতাম, অনেক যত্ন করে রাখতাম, অনেক যত্ন করে রাখতাম। তুই নিজেকে এত দোষ দিস না। মা বলতো, বাবা 2 মিনিট কথা বল। বলতাম, না মা আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো, আমার অনেক চাপ কাজের। এই কথাটা কতবার বলেছি জানিস? 1000 বার বলেছি। আমার মা কত কষ্ট বুঝে জমা রেখে চলে গেল আমাকে ছেড়ে। আগে যদি বুঝতাম রে যে মা না ফেরার দেশে চলে যাবে, আর কোনোদিনও বলবে না খোকা 2 মিনিট কথা বল, তাহলে 2 মিনিট কেন, আমি 1000 মিনিট কথা বলতাম। আমাকে ক্ষমা করে দিও মা। ভাই, আল্লাহ যেন সব মাইকে জান্নাত দান করুক। ঈদ আসলে কোন জিনিসটা তোর বেশি মনে পড়ে? মায়ের সেই মায়া ভরা কথাগুলো, সেই কণ্ঠস্বর, সেই তোর মা তোরে মানুষ বানাইতে পারছে। মা মৃত্যুর পূর্বে শেষ যেদিন ফোন দিয়েছিল, বলেছিল, বাবা কতদিন হয়ে গেল তুই বাড়িতে আসিস না, এবার ঈদে কিন্তু বাড়িতে আসবি, আমি তোর অপেক্ষায় থাকবো। আমি অনেক ব্যস্ত ছিলাম, যেতে পারিনি রে বন্ধু। এমন বলিস না ভাই, মা কত কষ্ট বুকে নিয়ে মারা গেল, তাই নিজেকে অনেক অপরাধী মনে হয়। তোর মা নিশ্চয় চাইতো না তুই এভাবে ভেঙে পড়িস। এই কথাটাই আমার জীবনের সব থেকে বড় আফসোস, বড় কষ্টের বন্ধু। ভালো মানুষ হওয়ার জন্য তোর মা অনেক কষ্ট করছে। আজ তুই মানুষের যদি উপকার করিস, মায়ের জন্য ভালো কাজ করবি, মানুষ দোয়া করব। চল ভাই, আজ তোর মায়ের জন্য